দ্য গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয়েছে, কেরালা রাজ্যের কোন মহিলা ইমামতি করছে, পিছনে কয়েকজন পুরুষ সেই ছবির পিছনের ব্যক্তির মাথা কেটে দিয়ে আমার মাথা বসিয়ে দিয়ে প্রচার চালিয়ে দিয়েছে মহিলা ইমামতি করছে হিজবুত তহিদের। বাস, নারায়ণগঞ্জে এক ইমাম আরেক ইমামকে জবাই করে বস্তার ভিতরে লাশ ঢুকিয়ে দিয়ে বস্তার উপরে হিজবুত তহিদের নামে চিরকুট লিখে দিয়ে গেছে, বলছে এই জবাই করছে হিজবুত তহিদ। ফরিদপুরে অসামাজিক কার্যকলাপ করার দায়ে 30 জন নারী পুরুষকে আটক করেছে ম্যাজিস্ট্রেট। এরা জালিয়াত চক্র কি করেছে, সেখানে হিজবুত তহিদের নাম ঢুকিয়ে দিয়েছে। এই কাজগুলি কে করেছে? সাধারণ মানুষ করে নাই, এরা করেছে। আর আমি যখন ফেসবুকে কোনো স্ট্যাটাস দিই, কোনো বক্তব্য দিই, শুরু হয় গালাগালি, গালাগালি, হাজার হাজার লক্ষ লক্ষ গালি। গালি এত অশ্লীল, এত অশ্রাব্য, এত নোংরা, এত ভয়াবহ। সেদিন ভারত থেকে এক ভদ্রলোক এত গালি দেখে তিনি অস্থির হয়ে মন্তব্য করলেন, ভাই মুসলমান তো এত নিকৃষ্ট মনের হতে পারে না, এত খারাপ হতে পারে না। একজন লোক, তিনি খারাপ কি ভালো আমি বুঝতে পারছি না, তিনি মাত্র একটা পোস্ট দিলেন আর আপনারা অমনি অশ্লীল গালাগালি শুরু করে দিলেন। ব্যাপারটা কি কেস থেকে? আমি বলি এদের মুখে বিষ, অন্তরে হিংসা, জ্বালা। এরা মিথ্যুক, মিথ্যাবাদী, এরা জঙ্গিবাদ উস্কানি দাতা, মদত দাতা, এরা জঙ্গিদের তাত্ত্বিক গুরু, এরা ধর্মাশায়ী, এরা জালেম, এরা কাপুরুষ, এরা সাধারণ ধর্মপ্রাণ মানুষদের উস্কানি দিয়ে দেয়, মানুষের ইমানকে, ধর্ম বিশ্বাসকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়। কোনো ঘটনা ঘটে গেলে এরা আর কোনো দায়িত্ব নিতে রাজি নয়। বলতে আমরা জানি না, মানুষ করেছে গণপিটুনি, জনগণ, জনরোষ। আসলে জনগণ, গণপিটুনি ইত্যাদি পরিভাষা এক মুহূর্তের জন্য হয় নাই। মাসের পর মাস তারা ওয়াজ মাহফিলে, মসজিদের মিম্বরে বসে, মাদ্রাসায় বসে বসে এই ধরনের মিথ্যা তারা বলেছে, মানুষ উত্তেজিত হয়েছে।